সকলকে আইডিয়াল ইনস্টিটিউটের এই ভিডিওতে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে, বা আপনারা যারা অভিভাবকেরা আছেন তারা প্রত্যেকেই জানেন যে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যেরকম পরিবেশ প্রয়োজন, যেরকম পড়াশোনার প্রয়োজন এবং তাদের যে ফলাফল, তাদের যে রেজাল্ট, তার জন্য যা যা প্রয়োজন, সেই জন্য সবসময় বিভিন্ন সংস্থা, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে তারা বিভিন্ন কাজ করে, খুব ভালোভাবেই অনেকে কাজ করছে। এবং গ্রামের ছাত্রছাত্রীরা কিন্তু উন্নত মানের যে পড়াশোনার পদ্ধতি, সেই পদ্ধতি থেকে কিন্তু অনেক সময় অনেকটাই বঞ্চিত থাকে। ফলে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য তাদের পক্ষে কিছুটা হলেও অসুবিধা তৈরি হয় যখন তারা কলেজে যাবে বা ইউনিভার্সিটিতে যাবে সেই সময়। তো আমরা একটা সংস্থা তৈরি করেছি বা আমরা একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি, তার নাম হলো আইডিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা, অনেকে হয়তো এর লিফলেট পেয়েছেন হাতে, অথবা এর যে প্রচার, সেই প্রচারের হয়তো অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে ভালো মতন পৌঁছাতে পারিনি আমরা। তো সেইভাবে আজকে এই আইডিয়াল ইনস্টিটিউট কি, সেই সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার জন্য এবং কিভাবে এখানে ভর্তি হতে হবে, কিভাবে এখানে পড়াশোনা করানো হবে, সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে শুরু করার আগে আমি বলে রাখি যে আমার নাম গৌরব সাহা। আমি অনার্স পাস করেছি জার্নালিজম মাস কমিউনিকেশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে, এবং তারপর মাস্টার্স ইন হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রেগুলার কোর্স থেকে পাশ করেছি এবং সেখানে সেকেন্ড টপ করেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে একটি বিষয় যেখানে ছাত্রছাত্রীদেরকে আরও উন্নত জায়গায় কীভাবে নিয়ে যাওয়া যায়, এবং সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং তার পরীক্ষার ফলাফল বার হয়েছে। তো সেখানে সেই জায়গায় পৌঁছাতে গেলে সেই কীভাবে ভালো ফলাফল করা যাবে, কিভাবে প্রথমের দিকে ওঠা যাবে, সেই দিকগুলো কিন্তু বিচার করে আজকে এই ভিডিও। পাতুলিয়া, বন্দিপুর এবং রুইয়া গ্রাম, সেই গ্রামের প্রচুর ছাত্রছাত্রী আছে যারা খুব ভালোভাবে নির্দিষ্ট শিক্ষা পদ্ধতিতে, তাদের অভিভাবকেরাও চান যে সুন্দরভাবে পড়াশোনা করবে এবং তারা এগিয়ে যাবে। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিও তৈরি করা বা আমাদের এই যে সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, এটাই কিন্তু তার মূল উদ্দেশ্য। তো বেশ কিছু বিষয় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং তুলে ধরে আপনাদেরকে আমি জানাবো যে কীভাবে বিষয়গুলো করলে ছাত্রছাত্রীদের আরও উৎসাহ বাড়বে এবং ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং তারা মনোযোগী হয়ে উঠবে এবং পড়াশোনার প্রতি তারা আরও আগ্রহী হয়ে উঠবে। সবাই কিন্তু মেধাবী হয় না, যত ছাত্রছাত্রী আছে সবাই মেধাবী হয় না। তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী তারা একাগ্রতার মাধ্যমে, অধ্যবসায়ের মাধ্যমে বেশ ভালোভাবে পড়াশোনা করে এবং তারা জীবনের উচ্চ শিখরে পৌঁছে যায়। কেউ কোনো সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ কোনো সময় সরকারি পদে চাকরিরত হচ্ছে, কোনো সময় কেউ নিজের ব্যবসা করছে। প্রত্যেকটা জিনিসই আজকে আমরা যে পর্যায়ে, যে সালে দাঁড়িয়ে আছি, আগামী দিনে এটা আরও গুরুত্বপূর্ণ হবে যে পড়াশোনা ছাড়া কিছু চলবে না। তো সেখান থেকে আজকে আমাদের এই প্রচেষ্টা, আমরা পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পাতুলিয়া গ্রামের এবং পাতুলিয়া, রুইয়া এবং পার্শ্ববর্তী বন্দিপুর গ্রাম, বিভিন্ন অঞ্চল, সেই অঞ্চলের প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু সঠিকভাবে সঠিক পথ পায় না বলে তারা হারিয়ে যায়। তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না, বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কয়েকজনের ফলাফল ভালো হলেও সবাই কিন্তু ভালো ফলাফল করতে পারে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ফলাফল দেওয়া ছাত্রছাত্রীদের, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেখান থেকে দাঁড়িয়ে পাতুলিয়ার অঞ্চলের, পাতুলিয়া অরবিন্দপল্লী অঞ্চলে একটি ছোট্ট জায়গায় আমরা এর ফ্র্যাঞ্চাইজি বলতে পারেন, বা এই সংস্থার পক্ষ থেকে আমরা পেয়েছি পড়ানোর সুযোগ, এবং সেই জন্য আমরা আজকে এখানে আপনাদের কাছে এই আবেদন নিয়ে এসেছি। 30 বছর ধরে এই যে প্রতিষ্ঠানের যে দায়িত্ব নিয়েছেন, তিনি 30 বছর ধরে ছোট থেকে বড় অনেককেই পড়াচ্ছেন, কিন্তু মূলত উনি এখন ছোট বাচ্চাদেরকেই পড়ান। সেখান থেকে প্রায় হিসাব করলে এই 30 বছরে কিন্তু 5000-এরও বেশি ছাত্রছাত্রীকে আমাদের শিক্ষিকা যিনি আছেন, যিনি এর দায়িত্বে আছেন, তিনি কিন্তু পড়িয়েছেন। এবং বেশ কিছু নিয়ম মেনে যে পড়াশোনা করতে হবে, যেভাবে চলতে হবে, কিভাবে পড়লে সুবিধা হবে, সেই সমস্ত বিষয়, এবং সবচেয়ে বড় কথা নিয়ম নীতি মেনে চলা এবং শ্রদ্ধা করা ছাত্রছাত্রীদের, তাদের শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা করা, তাদের বাবা মাকে শ্রদ্ধা করা, তাহলে কিন্তু সেই ডেডিকেশানটা কিন্তু তারা পাবে। তো প্রথমে আমি যাচ্ছি যে আমরা কি করতে চলেছি।
আমরা একটা সংস্থা তৈরি করেছি, যে সংস্থার নাম হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট। আমরা সেখান থেকে ফ্র্যাঞ্চাইজি পেয়েছি। আমরা ফ্র্যাঞ্চাইজি পেয়েছি বলতে বিভিন্ন সংস্থা এরকম ধরনের প্রচুর ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে এবং বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরে রয়েছে। কিন্তু সঠিকভাবে কজন পড়ায় সেই বিষয়ে কিন্তু সন্দিহান রয়েছেন অনেক অভিভাবক। সেই বিষয়টা সেখান থেকে দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কী করে আরও ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা যায়। তা বেশ কিছু বিষয় আমরা মাথায় রেখেছি। কোন কোন ক্লাস আমরা পড়াচ্ছি সেটা আমরা আগে আপনাদের কাছে বলবো। আমরা একদম প্রি নার্সারি থেকে শুরু করে একদম প্রথমে 11-12 একটা স্তর, তত অবধি আমরা পড়াচ্ছি। ক্লাস 10 অবধি প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট পড়াচ্ছি এবং তারপর 11-12-এ বিশেষ বিশেষ কিছু সাবজেক্ট যেগুলো ছাত্রছাত্রীরা নেবে সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেবো কোনগুলো নেওয়া প্রয়োজন। এবং ইংরাজি বিষয়ে এবং অঙ্কের উপর কিন্তু আমরা যথেষ্ট জোর দিচ্ছি। এবং সবাইকে বলে রাখি যে অন্যান্য বিষয়গুলি যেগুলি আছে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন, সেইগুলোর উপর গুরুত্ব দিলেই কিন্তু একদম সফলতা নিশ্চিত। অনেক ছাত্রছাত্রীরা অনেক সময় হারিয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কীভাবে পড়া উচিত, থরলি পড়ছে, বিভিন্ন সহায়িকা দেখে পড়ছে। তো আমরা সেই দিকে যাব না, আমরা তাদেরকে চেষ্টা করব কী করে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং তারা কিভাবে পড়লে তাদের ফলাফলটা ভালো হবে এবং যে ফলাফলের মাধ্যমে আগামী দিনের ভিত স্থাপন হবে এবং আগামী দিনে যখন তারা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ভালো জায়গায় পৌঁছাবে এবং সেখানে যারা চাকরিরত হবে সেখানেও যেন তারা কোনোভাবেই তাদেরকে সফল হতে কেউ আটকাতে না পারে, সেই জায়গাটাই আমাদের মূল গুরুত্ব রয়েছে। তো আমরা বেশ কিছু জিনিস মাথায় রেখে জিনিসটা করেছি যেগুলো হওয়া দরকার। যেমন আমরা এই ক্লাসগুলোকে পড়াবো, সেই ক্লাসগুলোকে আমরা কয়েকটা জিনিস আমরা মাথায় রেখেছি। আমি একটা কাগজ দেখাচ্ছি, যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেন তাহলে আমরা এই যে ফি স্ট্রাকচারটা সেটা আমি প্রথম বলে দিচ্ছি, তাদেরকে আমরা পাঠিয়ে দেবো কীভাবে আমরা পড়াবো। আমরা যারা প্রি প্রাইমারি রয়েছে, অর্থাৎ যারা নার্সারি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত রয়েছে, তাদেরকে আমরা 5 দিন পড়াবো সপ্তাহে। এবং তারপর ক্লাস 5 থেকে 8 পর্যন্ত আমরা রেখেছি একটা স্তর রেখেছি, যেটা 5 থেকে ক্লাস 8 পর্যন্ত, যেটাও 5 দিন আমরা পড়াবো। এবং তারপরে ক্লাস 9-10, কারণ 9-10-এর সময় মাধ্যমিক পরীক্ষাতে যত বেশি গুরুত্ব দেওয়া যাবে তত বেশি তাদের মাধ্যমিকের ফলাফল ভালো হবে। এবং সেইটা ভেবেই কিন্তু আজকে এইভাবে শিক্ষানীতি বা শিক্ষা যে পরিকাঠামো সেটা আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু তৈরি করা হয়েছে। এবং ক্লাস 11-12-এ আমরা পড়াচ্ছি, ইংরেজিটা তো অবশ্যই পড়াচ্ছি এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও পড়াচ্ছি। কিন্তু মূলত আমরা এখন যেটা জোর দিচ্ছি ক্লাস 10 পর্যন্ত এবং 11-12, ক্লাস 10 পর্যন্ত সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হবে এবং উন্নত পদ্ধতিতে পড়ানো হবে। আমরা কী কী জিনিসগুলো লাগবো সেগুলো আপনাদেরকে প্রথমে বলে দিই। সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর নিয়মিত পর্যবেক্ষণ। আমরা একটা ছাত্র যখন পড়তে শুরু করলে অনেক সময় দেখা যায় যে তাদের গার্জিয়ান যারা আছে, গার্জিয়ানরা অনেক সময় তাদের বিভিন্ন কারণে অনেক সময় পড়াশোনার প্রতি অনীহা বা অন্যান্য কাজে তাদের ব্যস্ত থাকেন, বিভিন্ন বিষয়ের জন্য তারা কিন্তু পর্যবেক্ষণ করতে পারেন না গার্জিয়ানরা। তো আমরা আমাদের ইনস্টিটিউট যেটা করবে, আমরা বাচ্চাদের উপর আমরা কিন্তু নিয়মিতভাবে আমরা কিন্তু পর্যবেক্ষণ করব তাদের পড়াশোনার উপর, যে তারা কিভাবে বাড়িতে পড়ছে, আদৌ পড়ছে কি না। পড়লে সেইভাবে কিন্তু গার্জিয়ানের সঙ্গে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু যোগাযোগ করা হবে যদি ওরা না পড়ে। কেননা অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা বেশ কিছু বিষয়ে অনেকটা হারিয়ে ফেলে, নিজেদেরকে পড়াশোনা করতে চায় না, মোবাইলের মধ্যে ডুবে যায়। তো সেই কারণে কিন্তু আমাদের এই ব্যবস্থা আমরা কিন্তু এইটা অবশ্যই রাখছি, এটা আপনাদেরকে বলবো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিয়মিতভাবে আমাদের যিনি টিচার থাকবেন সেই টিচারের সাথে গার্জিয়ানের সাথে কিন্তু আমরা একটা যোগাযোগ স্থাপন করব। নিয়মিতভাবে কিন্তু আমরা একটা যোগাযোগ স্থাপন করে একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়ানো উচিত, বাড়িতে কী করা দরকার। যদি আপনারা চান যে ওরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিজেদের ক্লাসে ভালো মতন, শুধু পাশ করা নয়, ভালো মতন পাশ করে উঠবে বা ভালো মতন পড়াশোনা করবে এবং সেটার জন্য কী কী প্রয়োজন সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমরা এই মিটিং, যে প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান এবং টিচারের যে মিটিং হবে সেই মিটিংয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো।
এরপর আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছু সময়ে আমরা দেখে থাকি যে পড়াশোনা হচ্ছে কিন্তু মক টেস্টটা ঠিকভাবে নেওয়া হচ্ছে না। মক টেস্ট নেওয়ার কি সুবিধা, সেটা হচ্ছে যে বাচ্চাটা বা যে ছাত্রছাত্রী যে পড়াশোনাটা করছে সেই পড়াশোনাটা যদি ওরা খাতায় লিখতে পারে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওদের কোনো অসুবিধা হবে না। তো আমরা কি করব, আমরা প্রতি 1 মাস 2 মাস অন্তর অন্তর একটা ভালোভাবে মক টেস্ট যেভাবে স্কুলে নেওয়া হয় সেইভাবে একটা মক টেস্ট নেব এবং সেই মক টেস্ট অনুযায়ী আমরা বিচার করব যে কোন ছাত্রছাত্রীর কী অবস্থায় রয়েছে এবং তার উপর বিশেষভাবে আরও জোর দেওয়া হবে। যারা পিছিয়ে থাকবে বা যারা আরও ভালো করতে চাইবে তাদের উপরও জোর দেওয়া হবে। তো সেইভাবে আমরা বিষয়টা করব। আমরা কিন্তু মক টেস্টের ব্যবস্থা করব, নিয়মিত লেভেলে মক টেস্ট এখানে কিন্তু থাকবে। হলো, এরপর হচ্ছে বাচ্চারা অনেক সময় মোবাইলের মধ্যে ডুবে যায়। তারা ইউটিউব দেখছে, তারা ফেসবুক দেখছে, তারা গেম খেলছে। আমরা বাচ্চাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করব, যেখানে দাঁড়িয়ে ইন্টারনেট যখন তারা সার্ফিং করবে, তখন যেন ইন্টারনেটের মধ্যেও তাদের পড়াশোনাটাকে খুঁজে পায়। এটা আমাদের চেষ্টা থাকবে। আমরা যে কোনো সাবজেক্ট পড়াচ্ছি, ধরুন আমরা হিস্ট্রি পড়াচ্ছি বা আমরা জিওগ্রাফি পড়াচ্ছি বা আমরা অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছি, সেই সাবজেক্টের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের এখানে কম্পিউটারের রয়েছে। সেই কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা মানুষদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইন্টারনেটের মাধ্যমে। আমাদের যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট আপনাদেরকে বলে রাখা প্রয়োজন যে সম্পূর্ণভাবে সিসিটিভি কভারেজ থাকছে সেই ইনস্টিটিউটে এবং পাশাপাশি ইন্টারনেট কভারেজও থাকছে। প্রতিটা শিশু তাদের মোবাইলে এখানে আসলে তারা কিন্তু ইন্টারনেট কভারেজটা পাবে এবং আমাদের এখানে অন্যান্য বিষয়গুলিও তারা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবে। তো পড়াশোনার বিষয়ে যদি ইন্টারনেটটাকে আমরা মার্চ করে দিই তাহলে কিন্তু শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো ইন্টারনেটটাকে আমরা একটা এখানে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এরপর আমরা দুটো জিনিসে বাচ্চাদের খুব ভীতি থাকে, একটা হলো ইংলিশ গ্রামার আর একটা হলো ম্যাথমেটিক্স। এই দুটো জিনিসের উপর যখন খুব ভীতি থাকবে, আমরা চেষ্টা করছি ইংলিশ গ্রামারের উপর ওদেরকে বিশেষ ক্লাস দেওয়ার। কেননা কেউ ক্লাস 5-এ পড়ছে, কেউ ক্লাস 10-এ পড়ছে, তারা দুজনই কিন্তু গ্রামারের ক্ষেত্রে অনেকটা অবগত নাও থাকতে পারে। তো আমরা ক্লাস 5 থেকে পুরো ইংলিশের ক্লাস আমরা কিন্তু তাদেরকে দেব, ইংলিশের গ্রামারের ক্লাস দেবো, আমরা ইংলিশ রিডিং পড়াবো এখানে এবং পাশাপাশি স্পোকেন ইংলিশ জাতীয় সমস্তটা এর জন্য কিন্তু একটা বিশেষ ক্লাসের আমরা ব্যবস্থা করব বা ক্লাসের মধ্যে আধ ঘন্টা করে আমরা এই বিষয়টা রাখবো। এবং ম্যাথের ক্ষেত্রেও আমরা ম্যাথের জন্য কি কি ট্রিক্স রয়েছে, কিভাবে ম্যাথ পড়লে তাদের ভীতিটা চলে যাবে, সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখবো। তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের একটা বিষয় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা অ্যাডমিশন শুরু করতে চলেছি খুব তাড়াতাড়ি এবং অলরেডি শুরু হয়ে গেছে। বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তিও হয়েছে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেরকম একটা বিষয় রেখেছি। আরেকটা বিষয় যেটা বলে দেওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে, সেটা হলো বেশ কিছু ছাত্রছাত্রী যারা বেশ মেধাবী কিন্তু তাদের পড়াশোনার মতন সেরকম অর্থ নেই, কিন্তু তারা পড়াশোনা করতে চায়, আমরা একটা মেধা পরীক্ষা নেব। সেই মেধা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব যে আমরা একজন ছাত্রকে সারা বছরের এখানকার পড়ার খরচা, এখানে কম্পিউটার শেখার খরচা সমস্তটা বিনামূল্যে সে করতে পারবে, একজনকে আমরা দেবো। এবং তারপরে যেসব 5 জন ছাত্রছাত্রী থাকবে তাদেরকেও কম্পিউটার ব্যবস্থা থাকছে এবং পাশাপাশি খুব কম বয়সে তারা কম্পিউটারটা শিখতে পারবে, স্কলারশিপে শিখতে পারবে এবং তাদেরকে বিশেষ কিছু উপহারও দেওয়া হবে। তো এইরকমভাবে আমাদের পুরো যে এই ইনস্টিটিউটের কিন্তু চিন্তাভাবনা আমরা শুরু করেছি মূলত গ্রাম অঞ্চলের যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য। তো এইটা হচ্ছে আমাদের মূল জায়গা। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বলে রাখি যে বর্তমান সময়ে সে যে ক্লাসেই পড়ুক, যার বাড়িতে কম্পিউটার রয়েছে সে কম্পিউটার ঘেঁটে সে শিখে নিচ্ছে, কিন্তু যারা কম্পিউটার শিখতে পারছে না তাদের জন্য কিন্তু আমরা বিশেষভাবে ব্যবস্থা রাখছি, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। যদি সে এই ইনস্টিটিউটে ভর্তি হয় তাকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার শেখার ব্যবস্থা করব। এই রকম সুযোগ গ্রামাঞ্চলে আর কোথাও পাওয়া যাবে না। আমি প্রত্যেক ছাত্রছাত্রী তাদের অভিভাবকদেরকে জানাবো যে যদি তারা এখানে অ্যাডমিশান নেয়, এখানে যত্ন সহকারে পড়াশোনা শুরু করে, তাহলে অবশ্যই কিন্তু তারা কম্পিউটার শেখার এবং কোর্স করার সে কিন্তু সুযোগ পাবে।
তার জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলো আস্তে আস্তে পরবর্তী সময় যারা আপনারা যোগাযোগ করবেন তাদেরকে আমরা জানাবো। এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের এই টোটাল যে বিষয়টা, সেই টোটাল বিষয়টা কিন্তু সাজানো হয়েছে। টোটাল বিষয়টা আপনারা যদি নিজেরা একবার গার্জিয়ানরা শুনে নেন যে কিভাবে করানো হচ্ছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদেরকে অবশ্যই বলতে পারবো যে কিভাবে করা দরকার। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কম্পিউটার কোর্স ফ্রি, তো অবশ্যই আমি প্রত্যেককেই বললাম কম্পিউটার কোর্সটা ফ্রি পাওয়া যাবে। এবং এর জন্য কি কি তার ফি স্ট্রাকচার রয়েছে, যদি কোনো অসুবিধা হয় বুঝতে, সেটাও আমাদেরকে জানাবেন। দুটো নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করবেন। আমি দিয়ে দিচ্ছি দুটো নাম্বার, 801374463943 9433503845। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করলে কথা বলতে পারবেন। এবং কথা বলে আপনাদের যেসব কনফিউশন রয়েছে এই ভিডিওর পরে আপনারা যখন দেখতে পারবেন, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং কি কি করা দরকার সেটাও জানাবেন। যদি আপনারা অ্যাডমিশান আপনাদের ছেলে মেয়েদের করাতে চান, সেটাও আমাদেরকে জানাবেন। পুরো বিষয়টা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। আজকে আপনার ছেলে মেয়ে যে জায়গায় আছে, আজ থেকে যখন আরও 2-3 মাস চলে যাবে সময়, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে ছেলেদের পড়াশোনার গ্রোথ হচ্ছে এবং কি সিস্টেমে এখানে পড়াশোনা করানো হচ্ছে। আমি প্রত্যেককে বলবো, আমাদের এই ভিডিও আমরা আপাতত শেষ করছি। প্রত্যেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ইনস্টিটিউটে আসবেন, এসে দেখবেন ইনস্টিটিউট দেখে তারপরে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের যারা হায়ার অথরিটি রয়েছে এই সংস্থার, তারা কিন্তু বিভিন্নভাবে চাইছেন যে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা যেন আরও ভালোভাবে পড়াশোনা করে। ওই দুজন একজন নয়, একটি স্কুলের, কিন্তু স্কুলের মান তৈরি করার জন্য, স্কুলের শিশুদের মান তৈরি করার জন্য, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন, সেটা কিন্তু আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেভাবে হোক এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবো এবং ছাত্রছাত্রীদের জন্য কাজ করব। এবং তার জন্য ছাত্রছাত্রী এবং অভিভাবক আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলেই আমাদের এই কাজ আমরা সম্পন্ন করতে পারবো। আপাতত এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সময় আমি বলে রাখি সবাইকে যে আমরা ডেমো ক্লাস দিতে শুরু করব। আমরা ইংলিশের ডেমো ক্লাস এই ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেব। যদি ফিজিক্যালি কেউ করতে চান, সেক্ষেত্রেও আসতে হবে। সম্পূর্ণ ফ্রি ক্লাস, তার জন্য কোনো অ্যাডমিশন নিতে হবে না। অ্যাডমিশন নিতে হবে, জানাতে হবে, কিন্তু ফ্রি ক্লাস দেওয়া হবে, সম্পূর্ণটাই ফ্রি ক্লাস দেওয়া হবে। ফ্রি ক্লাস, সম্পূর্ণভাবে ফ্রি ক্লাস দেওয়া হবে। এবং ফ্রি ক্লাস এসে করে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মানে শিশুরা বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। এবং তারপরেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নিন। আমাদের যে ক্লাস নেওয়া হবে, আমাদের বেশ কিছু টিচার এখানে যুক্ত হতে চলেছেন। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে এই সংস্থা এই প্রথমবার কিন্তু গ্রামাঞ্চলে এসে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে শুরু করেছে খুব অল্প টাকায়। এইটুকু আপনাদেরকে জানাচ্ছি। এরকম উন্নত মানের পড়াশোনা আপনারা কোথাও পাবেন না। কিভাবে করা দরকার, কি করা দরকার, আপনারা আসলে আমরা বিষয়টা আপনাদেরকে বোঝাবো। আপনারা আসবেন এবং এসে দিয়ে অ্যাডমিশন নেন, এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে পূর্ণ সহযোগিতা আমাদের তরফ থেকে আপনারা পাবেন। এবং আমাদের গ্যারান্টি, আমাদের সংস্থার তরফ থেকে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আপনাদের ছেলেমেয়েরা অবশ্যই আগামী দিনে ভালো পড়াশোনা করে ভালো ফলাফল আনবে। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের এই চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে পড়াশোনা হচ্ছে, এবং সেই পড়াশোনাগুলো বাচ্চাদেরকে বসাতেও পারবেন, আপনাদের সন্তানদের বসাতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ছাত্রছাত্রীরা তোমরাও ভালো থেকো। এবং আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।